ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয় যারা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, তুচ্ছ তাচ্ছিল্য করে, তুচ্ছ তাচ্ছিল্য এই কথা বলে কি হলো না, আল্লাহর মুখ না হুক। নাসিয়া তো নাসকে, মক্কার মুশরিকরাও কাফেররাও কিন্তু এই ধরনের কথা বলে নাই। মক্কার মুশরিকরা কাফেররা বলেছে এ কোরআন মানুষের তৈরি করা, এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখে নিয়েছেন। নাক্তাতাহা ফাহিয়াতুমলা আলাইহি বুকরাতাও ওয়াসিলা, এ কোরআন মুহাম্মদ নিজে লিখে নিয়েছেন। এই জন্য মুহাম্মাদের কাছে সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়। ওরা সন্দেহ করেছে কিন্তু ওরা তুচ্ছ তাচ্ছিল্য করে নাই। ওরা যেহেতু সন্দেহ করলো, আল্লাহ তাআলা ওদেরকে উদ্দেশ্য করে বলল, আমি আকুলু নাফতারা কুল ফাতু বিসূরাতিম মিন মিথলি। যদি তোমরা মনে করো আমার মুহাম্মদ কোরআন রচনা করেছে, কোরআনের রচয়িতা মুহাম্মদ, তোমাদের যদি সন্দেহ হয়, সংশয় হয়, তাহলে তোমরা কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরার মতো অনুরূপ একটা সূরা বানাও, তৈরি করো। বিসূরাতিম মিন মিথলি, মিথলি মানে অনুরূপ। ওদউ ডেকে নাও শুহাদাকুম, তোমাদের যত শুহাদা আছে, তোমাদের যত সঙ্গী আছে, সাথী আছে, যত বাউল আছে, সব বাউল ফাউলদেরকে ডেকে নাও, কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরার মতো সূরা বানাও। আল্লাহ নিজেই দেখলো দুনিয়ার মানুষদের যদি ডাকে কোরআনের মতো কোরআন বানানো সম্ভব না। তিনি আবার পরে আরেকটু সুযোগ দিলেন। আমরা হয়তো প্রথমে বলি যে ভাই তোর সাথে আমার হার জিত, কত টাকা? কয় যে 1 লক্ষ টাকা। পরে দেখে যে হার জিতে তো পারবে না, কয় 10 লক্ষ টাকা। জানে তো পারবে না। আল্লাহ দেখেন এখন কি করলো, প্রথমে বললো কি যে বিসূরাতিম মিন মিথলি, এটা বানানোর জন্য দুনিয়ার সমস্ত মানুষদেরকে, শুহাদাদেরকে ডেকে নাও। আল্লাহ দেখলো যে পারবে না, তো তখন তিনি কি বললেন, কুল্লা ইন ইসতামাতিল ইনসু ওয়াল জিন্নু, বোঝা যাচ্ছে ভাই, ইনসু ওয়াল জিন্নু আলা ইয়াতু বিমিসলি হাদাল কোরআন। দুনিয়ার যত মানুষ আছে, জিন আছে, সকল মানুষ জিনদেরকে ডেকে নাও, কোরআনুল কারীমের মতো সামান্য একটি সূরা, অনুরূপ একটি সূরা তুমি বানাও, তোমরা তৈরি করো। আল্লাহ তাআলা এরপরে বলেছিলেন কুল্লা ইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন আমি ইয়াকুলু নাফতারা কুল ফাতু বিআশরি সুয়া, বিআশরি সুয়ারিম মিন মিথলিহি, তোমরা 10টি সূরার মতো সূরা বানাও। আল্লাহ দেখলো পারবে না, পারা কোনোভাবে সম্ভব না। তখন মক্কার কাফেররা চলে গেল কবি ইমরুল কায়েসের কাছে, ইমরুল কায়েস এবং ইবনুল মুকাফফার কাছে। ইবনুল মুকাফফা, ইমরুল কায়েস আরবিতে অনেক পাণ্ডিত্য অর্জন করেছিলেন। আমাদেরকে কোরআনুল কারীমের মতো ছোট্ট একটা সূরা বানাও। ওরা অবশ্য তৈরি করেছিল। আলাম তারা সূরা আছে না, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরাটা নকল করার চেষ্টা করেছিল। ওরা মক্কার গায়ে লিখে দিয়েছিল হাতির সুরটা হলো এত বড়, আরবিতে লিখে দিল হাতির দাঁত দুটো হলো এত বড়। বড় ওরা দেখলো এটা মেলে না, উল্টো পাল্টো হয়ে যায়। এরপর ওরা বলতে বাধ্য হয়েছে, কাবার গায়ে লিখে দিয়েছে এ কোরআন হলো কোন মানুষ তৈরি করে নাই, সৃষ্টি করে নাই, বানাই নাই। এ কোরআন হলো আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের পক্ষ থেকে নাজিলকৃত। পড়ি সুবহানাল্লাহ। আমি বলতে চাচ্ছি মক্কার মুশরিকরা এমন কোন শব্দ ব্যবহার করে নাই, চয়ন করে নাই, যেই শব্দের কারণে তুচ্ছ তাচ্ছিল্য বোঝা গেছে সেটা তারা করে নাই। কিন্তু বাউল ফাউলরা এমন আল্লাহর ব্যাপারে শব্দ ব্যবহার করেছে। নাচের মধ্যে আবার নাচ কেন? আল্লাহ নাচতে কইছে। কত সংকীর্ণ মন হলে, জ্ঞান কত নিচু মানের হলে এই জাতীয় কথাগুলো বলতে পারে।
বন্ধুরা আমার, এই যে চারটির বিষয়ে কথা বললাম, এক নাম্বার হলো ইশক, দুই নাম্বার হলো আরশ, তিন নাম্বার হলো আপনার হলো রূহ, চার নাম্বার হলো নূর। এই যে চারটা বিষয়, এটা আপনার হাদিস না। আমি অনেক হাদিস ঘাটাঘাটি করে দেখেছি, পরে লম্বা লম্বা কিছু হাদিস পাইলাম। হাদিসে বলা হয় যে হুয়া হাদিসুন মাউযু, এটা দুর্বল হাদিস, বানানো হাদিস। হাদিসের সত্যতা যাচাই করার জন্য, সহিহ হবার জন্য কিছু সূত্র লাগে। মনে করেন আমি সচরাচর এই বন করে আমি বসবাস করি, আমার চাল চলন, আচার আচরণ, ওঠা বসা, কথাবার্তা কেমন। যদি হাদিস বর্ণনা করতে করতে উপর থেকে বর্ণনা করছে, 5 নাম্বার পুরুষ তার অভ্যাস ছিল মিথ্যা কথা বলা, এমনকি হাসি ঠাট্টা তামাশার কারণেও এমন কিছু কিছু লোক আছে না মিথ্যা কথা বলে। আবার এমনও কিছু কিছু মা বাপ আছে, খাবি না, এটা খাবি না, বাঘ আসতেছে, বাঘ আসতেছে, খাবি না, তোরে নদীতে ফেলে দেব, এটাও একটা মিথ্যার কাতারে পড়ে। তো এই যে হাদিস বর্ণনার ক্ষেত্রে এই জাতীয় যদি কোনো ব্যক্তি মনে করেন আসছে 15 পুরুষের কাছ থেকে, সিরিয়ালে 15টা পুরুষ, 12 নম্বর পুরুষ এই জাতীয় কথা বলেছেন, তখন এই হাদিস গ্রহণ করা হয় নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস গ্রহণ করেন নাই, এই হাদিস বাতিল, সহির কাতারে আসে নাই। এটা তো মাউযু, দুর্বল হাদিস আছে না, কিছু কিছু এলাকায় আছে টাউট বাটপার আছে না, সব শ্রেণীর মধ্যেই আছে। টাউট বাটপারের কাছ থেকে যদি কোনো কথা আসে, তাহলে সেটাকে বিশ্বাস করার কোনো যোগ্যতা রাখে না। তো ওনারা এই জাতীয় কথা বলে বেড়ায়। দেখবেন আরো কিছু কথা এরকম প্রচলিত আছে যে একজন লোক মুরিদ হবে, পীর সাহেব পাচ্ছে না, তো মুরিদ তো হওয়াই লাগবে। আমাদের সমাজে কিন্তু এই কথাটা প্রচলিত। ও ভাই, কিছু কিছু লোক, ও ভাই হুজুর জি মুরিদ নাকি হওয়াই লাগবে, হওয়াই লাগবে কোরআন হাদিসের কাছে, হওয়া লাগবে কোরআন হাদিসের কাছে। আমাদের দেশে সাধারণত এই বাউল জাতীয় যেই পীর সাহেব গুলো আছে, তারা দেখবেন যখন মুরিদের বাইরে থাকে তখন শিরিক করে না, যেই মুরিদ হয়ে যায় ঠাস করে সিজদা মারে। এই যে কয়েকদিন আগে কুষ্টিয়া গেছিলাম, ধাম করে মারি দিল এক সিজদা। মুন্ডা যে কি চাইলো জানেন না, চেহারা দেখে বোঝা যায় মনটা কি চায়। ইস, মনটা যে কি চাইলো, কিভাবে মানুষ হয়ে মরা মানুষকে সিজদা করে। সিজদা করার কথা তো আল্লাহকে, কি ভক্তির সাথে শ্রদ্ধার সাথে তারা সিজদা দিচ্ছে। অথচ এই যে মুরিদ, খেয়াল করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন নতুন কোন মানুষ ইসলাম গ্রহণ করার জন্য এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থেকে বর্ণিত, তিনি বলেছেন আল্লাহ রাসূল প্রথমত 4টা বিষয়ে বাইয়াত দিতেন। বাইয়াত মানে কি? শপথ বাক্য পাঠ করাতেন। যে আমি শপথ করে দিয়েছি যে, এখানে যারা মাস্টার সাহেব আছেন, সকালবেলা স্কুল শুরুর আগে আপনারা তো অঙ্গীকার পড়ান, আমি শপথ করেছি যে, এটা হলো বাইয়াত, শপথ গ্রহণ করা। ওইটা আপনারা সবাই জানেন, আল্লাহ রাসূল স্বপ্ন দেখলেন, স্বপ্ন অনুযায়ী তিনি মক্কায় চলে গেলেন, তাকে বাধা দেওয়া হলো। সবাই বলল যে ওমরকে পাঠাও, ওমর বলল আমি না, উসমানকে পাঠা, উসমানকে পাঠানো হলো। উসমান আর ফেরত আসে না। যখন ফেরত আসে না, তখন গুজব রটিয়ে গেল হযরত উসমানকে হত্যা করা হয়েছে। তখন সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করলেন। এই 1499 জন ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ, আমরা হযরত উসমানের হত্যার বদলা না নিয়ে আমরা এই মক্কা ত্যাগ করব না। এই যে শপথ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই শপথ করলেন। তো এই রকম ইসলাম গ্রহণ করার জন্য আল্লাহ রাসূলের কাছে শপথ নেওয়ার জন্য আসতেন। তো প্রথমত 4টা বিষয়ে শপথ দেওয়া হতো। 1 নাম্বার যেটা ছিল, আল্লাহ তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। দেখবেন কিছু পন্থী আছে, যখন এই পীরের বাইরে থাকে তখন ওরা শিরিক করে না। যখনই পীরের আওতায় চলে আসলো, তখন জোর করে, জবরদস্তি করে, সিস্টেমে কলা কৌশলে ওরে সিজদা করায়।
বুঝায় এটা অনেক ভক্তি, অনেক শ্রদ্ধা। মাজারে যাচ্ছে, কবরে যাচ্ছে। কি হলেন? আমি 1800 মাজারে গেছিলাম দেখার জন্য। হ্যাঁ, এরকম করে, মানে সারা এলাকা জুড়ে শুধু এই শব্দ, একটা তাল চলে আসে ভিতরে। এরকম করে মানুষ যাচ্ছে, যেই কবরের কাছে যাচ্ছেন, যাওয়ার পরে আস্তে করে যারা লোক আছে ঘুরিয়ে দেয়, ব্যাক গিয়ারে যাও, সামনে গিয়ারে আর যাওয়ার কোনো সুযোগ। এই যে আপনাকে জোর করে ব্যাক গিয়ারে দিয়ে দিল। এখানে যারা মুরিদ হচ্ছে, যারা এই কোয়ালিটির লোক, তারা ওখানে যাওয়ার আগে শিরক করে না, কিন্তু যাওয়ার পরে শিরক করে। তো হুজুর, জি, মুরিদ বলে হওয়াই লাগবে। কয় তো ভালো তো কোনো পীর পাই না। খোঁজ খবরে নিয়ে দেখলো ওই অমুক জায়গায় একটা ঝুলন্ত পীর আছে। ঝুলন্ত পীর, খেয়াল করবেন, ঝুলন্ত পীর। ঝুলন্ত পীর মানে হ্যাঁ, ঝুলি আছে। আমাদের দেশে জুতা বাবা, সালা বাবা আছে না, তালা বাবা, শিকল বাবা, ন্যাংটা বাবা আছে না, তো উনি হচ্ছে ঝুলন্ত বাবা। ঝুলন্ত পীরের কাছে পাঠালো, গেল। এখন যা দেয় যে সর্বনাশ, একটা গাছের সাথে ঝুলে আছে, 4-5 দিয়ে বাঘ পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কত আল্লাহর বড় ওলি পেয়েছি রে, বাঘ পাহারা দেয়। মাশাআল্লাহ, যাক, আমার মনের আশা পূরণ হয়ে গেল রে। হুজুর, জি হুজুর, আমি মুরিদ হওয়ার জন্য এসেছি। বলে বাবা, আগেই মুরিদ করা যাবে না, অমুক রাজার মেয়েকে বিবাহ করতে হবে। তাই না? কয় অমুক রাজার কাছে চলে গেল, রাজা মশাই আপনার মেয়েরে বিবাহ করতে চাই। কয় না না, আগেই হবে না, আমার মেয়েরে বিবাহ করতে লাগলে 7টা মানিক লাগবে। 7টা মানিক। এই মানিক কোথায় পাই? আবার চলে গেল হুজুরের কাছে। হুজুর, জি, মানিক লাগবে, কোথায় পাই? কয় যে ওই যে অমুক এলাকায় যাও। একটা পাহাড়ের কাছে পাঠাই দিল। পাহাড়ের কাছে ডাক দিবি যায়া, ঠিক আছে, পাগলা, পাগলা বলে ডাক দিতে হবে। দ্বিতীয়বার ডাক দিল, পাগলা। এখন বের হয়ে এসে বলছে, এই শোন, তুই যদি আর একবার পাগলা বলে ডাক দিতি রে, আল্লাহর আরশ ভেঙে খান খান হয়ে যেত। পড়ি নাউজুবিল্লাহ। জোরে হইল না কিন্তু, নাউজুবিল্লাহ। আচ্ছা, আল্লাহকে কি অপমান অপদস্থ করলো না? আর একবার যদি আমারে পাগলা বলে ডাক দিতি, আমার কি ক্ষমতা? এই পাগলা ডাকের কারণে আল্লাহর আরশ ভেঙে খান খান হয়ে যেত। এখন বের হওয়া বলছে, কি বলবি তাড়াতাড়ি বল। বলবো তাড়াতাড়ি? জি, আমার 7টা মানিক লাগবে। দৌড়ায় সমুদ্রের মধ্যে গেছে, একেবারে একটা হাত দিছে পানিতে, তাকে স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। ওরে কিরামতি আছে, তোরা সুবহানাল্লাহ কয়। দিল বুসাই করে মানিক তুলে, এই মানিকটা নিল, চলে গেল আবার হুজুরের দরবারে। তার আগে এই পাগলা বলছে, শোন, কি বলবি তাড়াতাড়ি বল। ওই যে মানিক তোলার আগে অমুক এলাকায় গান বাজনা হচ্ছে, বাদ্যযন্ত্র বাজছে, তাড়াতাড়ি বল। আমার আল্লাহ জমিন উল্টাই দিবে, আমারে গিয়ে ধরে রাখতে হবে। পরে নাউজুবিল্লাহ, জোরে নাউজুবিল্লাহ। মানে আল্লাহ গান বাজনার জন্য জমিন উল্টাই দিবে, ও গিয়ে ধরে রাখবে। কত বড় মস্তান! চিন্তা করছেন আমার আল্লাহকে কিভাবে অপমান অপদস্থ করলো? এইগুলো আমরা উপলব্ধি করি না। এটা হচ্ছে বাউলরা এই জাতীয় গান তৈরি করেছে, বানিয়েছে। আল্লাহর শানে এরা বেয়াদবি করছে। এই বেয়াদবি করতে করতে আজকে এই পর্যায়ে পৌঁছাইছে। সম্মানিত উপস্থিতি, অবশেষে কোরআন নিয়ে আল্লাহর সাথে বেয়াদবি করছে। অতএব এদের শাস্তি নিশ্চিত হওয়া দরকার। এদের পক্ষে দেখলে আবার কথা বলারও লোক আছে, তারাও তো চরম একটা বেয়াদব। কোরআন যদি না বোঝে, হাদিস যদি না বোঝে, পক্ষে তো কথা বলারই কথা। এই জন্য সম্মানিত মুসলিমবৃন্দ, এখানে আমাদের ইমানের কিন্তু সম্পর্ক, এই কথার সাথে আমাদের ইমানের সম্পর্ক। ইমান যদি কারো ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, ওই ব্যক্তি কিন্তু জান্নাতে যাওয়ার সুযোগ
এর আগেও আপনাদের উদাহরণ দিয়েছি মাদার তেরেসার কথা বলে। মাদার তেরেসা অনেক ভালো ভালো কাজ করেছে, ঈমান না থাকার কারণে আমলটা গ্রহণযোগ্য হবে না। অতএব সাবধান, প্রত্যেকটি ব্যাপারে সাবধান। এই যে কথাগুলো বললো শুরুতে যদি আমরা থামাতাম, এই থাম 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 থাম, কি ওই যে ঝুলে আছে, আবার ওনারা বলে এতদিন ঝুলে আছে, হাতের উপর দিয়ে বাকল উঠে গেছে। এক জায়গা আপনি জিআই তার বাঁচছেন গাছে, 1-2 বছর থাকলে কিন্তু জিআই তারটা ঢেকে যায়, তো বোঝাচ্ছে এত বছর আছে, এত বছর আছে, হাতটা বাকল দিয়ে ঢেকে গেছে। ওরা কয় সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন, এই তোর পীর খাইছে কবে? তোর পীর গোসল করলো কবে? তোর পীরের কি নামাজ নাই? তোর পীরের কি বাহ্যিক কোনো কাজ নাই? বাথরুম চাপে না, পিশাব চাপে না? বন্ডামি করার জায়গা পাও না। এই যে বন্ডামিগুলো, এগুলো আমাদের মাইন্ড সেটআপের ভিতরে এমন ভাবে সেটআপ করে দিয়েছে, আমরা এগুলো প্রশ্ন খুঁজেই পাই না। ব্লক করা যায় তো। এদের কাছে আরো কিছু কথা আছে। একজন এই বাউলটা যাচ্ছে, হজে যাওয়ার সময় তার শাগরেদ বলছে, গুরু জি আমাকে কিন্তু হজে নিয়ে যাবেন। ঠিক আছে, নিয়ে যাব। যাওয়ার সময় দেখে যে রাস্তায় একটা অন্ধ বৃদ্ধা মহিলা একটা লাশ কাঁধে করে দাঁড়া আছে। ও মা তোমার লাশ কাঁধে কয়, বাবারে বলিস না, আমার একটা বেটা ছিল, কান্দে কুন্দে অস্থির। ওই বেটা আমারে গরু লালন পালন করে দুধ খাওয়াইতো, আমারে লালন পালন করতো রে বেটা, তাই না? তো তুমি কাঁদো কে বলো? কয়া বাজান রে শোনো, এটা হলো আমার নাতি, যেটা কাঁধে করে আমি দাঁড়িয়ে আছি। ওই ছেলের দায়িত্ব নাতিকে দেওয়া হয়েছে, নাতিটাও মারা গেছে। কাইদি কুদিসা কোয়া লাগে বলছে। এখন পীর সাহেবের মায়া হলো, পীর সাহেব বলছে কম বিজনি, আমার হুকুমে জীবন লাভ কর। সাথে সাথে নাকি লাভ দিয়ে দাঁড়া গেল। এটা হলো বাউলরা মানুষের মাইন্ড সেটআপ করে দিছে, এই সফটওয়্যার কিছু বাঙালির মধ্যে ইনস্টল করে দিছে। অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল আন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম আন্নী আখলুকু লাকুম মিনাত তিন। এই আয়াত নিয়ে পরে আলোচনা করা যাবে। একটা খালি শোনেন। আল্লাহ তাআলা বললেন যে আমি হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করে, রাসূলান ইলা বানি ইসরাঈল, বানি ইসরাঈলের জন্য আমি রাসূল করে ঈসা আলাইহিস সালামকে পাঠালাম। তিনি বললেন, ঈসা আলাইহিস সালাম বললেন যে আন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম, আমি আমার রবের পক্ষ থেকে আয়া মানে নিদর্শন নিয়ে এসেছি। কি নিদর্শন? আন্নী কাহায়াতিত তয়র, আমি হচ্ছে মাটি দিয়ে পাখির একটা বডি বানাবো, স্ট্রাকচার বানাবো, বানানোর পরে ফু মেরে দেব, অমনি করে এই মাটির পাখিটা উড়ন্ত পাখিতে পরিণত হয়ে যাবে। তার মানে সে বলবে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবন লাভ কর। আর এখানে বলল কুম বিইজনি, আমার হুকুমে জীবন লাভ কর, এটাই বিশ্বাস করে নিল। এখন ওই এলাকায় একজন ভালো মানুষ ছিল, বাচ্চা কোলে এদিকে, এই তুই তো শিরক করছিস। ঈসা আলাইহিস সালাম এই কথা বলতো, আর তুই এই কথা বলছিস, তুই শিরক করছিস, তোর ফাঁসি হবে, ফাঁসির আগে তোর হচ্ছে চামড়া খুলে ফেলবো। কি কেরামতি! সে নাকি এই আঙ্গুল দিয়ে এক টান দিয়ে শরীরের সমস্ত চামড়া খুলে বাচ্চার সামনে দিয়ে দিল। কি এক কেরামতি দেখাই দিল। এখন সে চলে গেল, হলো হ্যাঁ আমি দেখছি, টাইম দেখছি। এখন চলে গেল, সে হলো জঙ্গলের মধ্যে কোন এক জায়গা, সে অবস্থান করছে সারা রাত। এখন সকালবেলা রোদের তীব্রতা, এখন নাকি আল্লাহরে বলছে, আল্লাহ আমি কষ্ট পাই রোদে। এখানে বলক করার জন্য আপনি প্রশ্ন করতে পারেন, এক টান দিয়ে চামড়া খুলে দাও, আর এই সূর্যের আলো সহ্য করতে পারো না, ভণ্ডামি করার জায়গা পাও না। আল্লাহকে যেই নাকি বলছে, আল্লাহ নাকি সব সূর্যের আলো বন্ধ করে দিছে। সারা এলাকার লোক হুজুরের কাছে, হুজুর মাফ করবেন, হুজুর মাফ করবেন, হুজুর। আল্লাহর কাছে আবার ফোন লাগাইছো, আল্লাহ
আমি তো সারা পৃথিবীর আলো তোমারে বন্ধ করতে বলি নাই, আমার আল্লাহ নাকি শুধু ওনার কাছ থেকে রৌদ্রটা তুলে নিয়ে সারা পৃথিবীতে আলো দিয়ে দিয়েছে। বন্ধুরা আমার, আমি বলতে চাচ্ছি আল্লাহ তাআলা এই মগজ দিয়েছে এটা খাটানোর জন্য। অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, কিয়ামতের দিন মানুষেরা বলবে, ও আল্লাহ যদি শুনতাম, মানে কোরআন যদি শুনতাম, নাকিলু বুদ্ধি খাটাতাম, তাহলে আজকে আমাদের জাহান্নামের অধিবাসী হওয়া লাগতো না।